إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعهم بصالح صلوا عليه وآله আমার জীবন তোমার রঙে দাও রাগিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাগিয়ে দাও হেরার আলোয় পাপের কালো হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাগিয়ে দাও সাইনে কিছু তবু তুমি করলে সব দাও
সরল সঠিক পথে চলার আলো তুমি দাও, হেরানোই পাপে কালো নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। পড়েন আমিন। ঐতিহ্যবাহী চরপরবর্তী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ান কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। কার জীবনী? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। আমাকে বলা, আপনাদেরকে শোনা, শোনো উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন পয়গম্বর। একজন কি? পয়গম্বর। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সুন্দরের দিক দিয়ে ৩ নাম্বার স্থানে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না। তিনি ১ নাম্বার সুন্দর দিক দিয়ে। ২ নাম্বার একেবারে সুন্দর ছিলেন যে নবী, তার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ৩ নাম্বার হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কোন বংশ থেকে এসেছে? আইয়ুব আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে নবুয়তের পাশাপাশি তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ।
ধন সম্পদ বুঝেন তো, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না। তিনি হচ্ছে হযরত আইয়ুব ইবনে আসা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন ধন সম্পদ ছাড়াও হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিবার পরিজন এবং প্রচুর সন্তানাদি দান করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ, প্রচুর সন্তানাদিও দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কাছ থেকে সবকিছু আবার ছিনিয়ে নিয়েছিলেন। তাকে ধন সম্পদ সন্তানাদি দেওয়ার পরে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবার ছিনিয়ে নিয়েছিলেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পর্যন্ত সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। আর টানা 18 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থতায় রেখেছিলেন। এটাও আল্লাহর নিয়ামত। কন্যা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর কি ছিলেন? সুস্থ ছিলেন। আর টানা 18 বছর অসুস্থ ছিলেন। তিনি কি নারাজ হয়েছেন? সব সময় জিকির করতেন কার? আল্লাহ। আমরা তো এমন দুর্বল বান্দা, টানা যদি 1 মাস অসুস্থ থাকি আমরা অসন্তুষ্ট হয়ে যাই আল্লাহর উপরে। এরকম লোক আছে না? আরো মনে মনে কত কিছু বলে যেগুলা মুখ দিয়ে বলা সম্ভব নয়। এইরকম আল্লাহর বান্দা আছে না? আছে না? আছে। অসুস্থ হলে রাগান্বিত হয়ে যায়, মনের মধ্যে রাগ এনে কাকে কি বলে তখন সেন্স ঠিক থাকে না। আর আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে গোটা 18 বছর পর্যন্ত তাকে অসুস্থ রেখেছিলেন। তারপরেও তিনি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া করেন নাই। সব সময় জিকির করতেন, সব সময় আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সবর দেখে, ধৈর্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টে গুণে গুণান্বিত করেছেন। কয়টা? 3টা গুণে গুণান্বিত করেছেন আল্লাহ পাক। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 3টি গুণে গুণান্বিত করেছেন, শুধু মুখে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে সেটা দলিল বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমার আইয়ুবকে আমি 3টে গুণে গুণান্বিত করেছি। কেন? তার ভিতরে আমি সবর পেয়েছি, তাকে ধৈর্যশীল পেয়েছি, তার উপরে খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি 3টে গুণে গুণান্বিত করলাম। সেটা আবার কোরআনে কারীমের মধ্যে উঠাইয়া ধরলাম। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 38 নম্বর সূরা সাদের 44 নম্বর আয়াতের শেষাংশে দলিল বানিয়ে দিলেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয় আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। কি পেয়েছি? ধৈর্যশীল পেয়েছি। ওয়া নি'মাল আবদু, আইয়ুব ছিলেন আমার বান্দা সমূহের মধ্যে, বান্দা সমূহের মধ্যে উত্তম বান্দা। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বলেছেন? ধৈর্যশীলদের মধ্যে আল্লাহ বলছে সকল বান্দাদের মধ্যে আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। আর 2 নাম্বার হচ্ছে আমার বান্দাদের মধ্যে তাকে আমি উত্তম বান্দা হিসেবে পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ইন্না
আল্লাহ। সে ছিল আল্লাহমুখী। সে ছিল কি? আল্লাহমুখী। তিনটে গুণ মনে রাখবেন। আইয়ুব যে তিনটে গুণে গুণান্বিত হয়েছে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক না? আমরাও যদি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যাই যখন যেভাবে রেখে আমরা তখন যখন আল্লাহর শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই গুণে গুণান্বিত করতে পারেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরাও এই তিনটে গুণে গুণান্বিত হও। এই তিনটে গুণ যদি এত দামি না হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলতাম না। এটা গুরুত্বপূর্ণ বিধান। কোরআনে কারীমের মধ্যে আমি আয়াত নাযিল করে সেখানে লিপিবদ্ধ করেছি। কন্যা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পাশাপাশি অটল ধন সম্পদের মালিক বানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এক পর্যায়ে সকল ধন সম্পদ কেড়ে নিয়ে এমন দুঃখ, এমন বাধা মুসিবতের মধ্যে আইয়ুবকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত সম্পদ দিয়েছিলেন, সব সম্পদ তার থেকে ছিনিয়ে নিলেন। এরপরে যত সন্তান দিয়েছেন, সব সন্তানগুলা তার থেকে দূরে সরিয়ে দিলেন। কি করলেন? দূরে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে এখন আইয়ুব আলাইহিস সালামের পাশে তার দুই ভাই আর তার স্ত্রী ছাড়া আর কেউ নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন রোগে আক্রান্ত হয়েছে কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে বলা হয় নাই। শুধু এতটুকু বলা হয়েছে, তার শরীরের মধ্যে ফুকায় ধরেছে। তার শরীরটা ফুকায় এমন ভাবে কেটে কেটে তার শরীর থেকে কষে কষে মাংসগুলো একেবারে পড়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। একটা মানুষের অবস্থা যখন এরকম হয়ে যায়, তখন তার পাশে স্বাভাবিক কোনো মানুষ যেতে পারে না। পারে কি? একটা মানুষ যদি কোনো জায়গা আঘাত হয়, ওই জায়গার মধ্যে যদি ফুকা মাকড় ছড়িয়ে আসে, ওই জায়গা দিয়া গন্ধ বের হয়। কি বের হয়? গন্ধ বের হয়। কোন প্রাণী মারা গেলে আমরা যেভাবে গন্ধ অনুভব করি, তার সে কোটি কোটি গুণ আরো গন্ধ হচ্ছে মানুষগত গন্ধ। কি গন্ধ? মানুষ দেখা যাচ্ছে কত সুন্দর, যখন ভালো থাকে তার দেহটা কত সুন্দর। এই দেহ যদি একটি আক্রান্ত হয়ে যায়, যদি ভালো করে চিকিৎসা না করাতে পারেন, ওই শরীর দিয়ে যে গন্ধ বের হবে, একটা মানুষের ওই অসুস্থ মানুষের পাশে সুস্থ মানুষও ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। এইরকম মানুষের পচা গন্ধ, এত দুর্গন্ধ। এই গন্ধের কারণে আইয়ুব আলাইহিস সালামের যত সন্তান আমি ছিলাম, সব সন্তানেরা তার বাবাকে ফেলে চলে গিয়েছে অন্য জায়গায়, স্থানান্তরিত হয়েছেন, অন্য জায়গায় চলে গিয়েছেন। কি জন্য চলে গিয়েছেন? বাবার রোগের গন্ধ ওই ছেলেরা আর সহ্য করতে পারছে না। এরপরে বাসার মধ্যে তার দুই ভাই ছিল। এক ভাই সকালে দেখতে আসতো, আরেক ভাই বিকালে দেখতে আসতো। সব সময় স্বামীর খেদমতে ছিলেন তার স্ত্রী। সুবহানাল্লাহ। দেখেন, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। স্ত্রী কি দেওয়া যাবে না? আপনার সুখে দুঃখে যিনি আপনার পাশে থাকবে, তিনি হচ্ছে আপনার স্ত্রী, ঠিক কিনা? আমরা স্ত্রীদেরকে সম্মান করতে জানি না। অনেক ভাইয়েরা আছে স্ত্রীদেরকে কত অপমানজনক কথা বলে। অনেক স্বামী আছে স্ত্রীকে অনেক কষ্ট দেয়।
আমার অনুরোধ থাকবে স্ত্রীকে আপনি এভাবে কষ্ট দিবেন না। কেন? আপনার সুখে দুঃখে পাশে থাকবে আপনার স্ত্রী, আর কেউ থাকবে না। সন্তান যতই আপনার আদরের হোক না কেন, যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি। আইয়ুব আলাইহিস সালামের সন্তানরা কিন্তু অনেক ছিলেন, চাইলে সবাই খেদমত করতে পারতেন, কিন্তু তারা কি করেছে? তারা কি করেছে? করে নাই। তারাও তার আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের পাশে তার দুই ভাই ছিল। এক ভাই সকালে আসতো তার ভাইকে দেখার জন্য, আরেক ভাই বিকালে আসতো। আর সব সময় স্বামীর পাশে থাকতেন তার প্রিয়তম স্ত্রী। আইয়ুব আলাইহিস সালামের রূপ দিন দিন অবনতির দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে না। দিন দিন অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। দেখা যাচ্ছে আইয়ুবের পুরো শরীরের মধ্যে ফুকায় ধরে গিয়েছে, তার শরীরের মাংসগুলা খেয়ে ফেলতেছে, তার শরীর থেকে কষে কষে সব মাংসগুলা পড়ে যাচ্ছে। এরপরে তার দুই ভাই তারা এবার দুইজনে একসাথে এক জায়গায় হলো। হওয়ার পরে বলতেছে, ও ভাই, আমরাও এখানে আর থাকবো না। আমার ভাই আইয়ুবের অবস্থা তো ভালোর দিকে আসতেছে না, দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। তারা মিটিং করতেছে, দুইজনে সংলাপ করতেছে। মনে হয় আমার ভাই আইয়ুবের উপর আল্লাহ রাগান্বিত হয়েছে। কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রূপ দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। কি করতেছেন? মানে সবর কতটুকু আল্লাহ সেটা দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাবিহীন কোন নবী রাসূল হতে পারে না। অবশ্যই প্রত্যেক নবী রাসূলকে পরীক্ষা দিতে হয়েছে। আমরাও এমনি যেতে পারবো না, আমাদের উপর পরীক্ষা আসবে, ঠিক কিনা? ছোট হোক আর বড় হোক, আপনি আমিও বাঁচতে পারবো না। আল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে যে কোনো পরীক্ষা আমাদেরকে ফেলতে পারে। তাহলে অধৈর্য হলে চলবে না, সব সময় সবর করতে হবে, অবলম্বন করতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের দুই ভাই তারা বলেছে, আমার ভাইয়ের উপর মনে হয় আল্লাহ রাগান্বিত হয়েছে, অথবা আমার ভাই এমন পাপ করেছে, তার পাপের কারণে আজকে তার অবস্থা এই রূপে, ঠিক কিনা? তারা এইভাবে মন্তব্য করে দুই ভাইও আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে দুই ভাইও চলে গেল। এবং পাশা আছে কে? পাশা আছে কে? স্ত্রী। আপনারা স্ত্রীর নামটা একটু বড় করে বলেন না। পাশা আছে কে? স্ত্রী। আর কেউ আছে? আর কেউ নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম টানা 18 বছর রোগাক্রান্ত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ভালো করে দিবেন। এই মাঝখানে 18 বছরের মাঝখানে তার সেবা করেছিলেন, সব সময় তার পাশে ছিলেন তার প্রিয়তম স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের পাশে। এবার আইয়ুব আলাইহিস সালামের কাছে একদিন তার স্ত্রী বলতেছে, ও আমার প্রিয়তম স্বামী, আপনি তো আল্লাহর নবী। কার নবী? আপনি তো আল্লাহর নবী। আপনি তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তো ফিরিয়ে দিবে না। আপনি কেন আল্লাহর কাছে দোয়া করতেছেন না? আল্লাহর কাছে যদি আপনি বলেন, আপনাকে আল্লাহ তো ভালো করে দিতে পারে, আপনি কেন চাচ্ছেন না? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, ও আমার প্রিয়তম স্ত্রী, কি বলো তুমি? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পর্যন্ত আমাকে সুস্থ রেখেছিলেন।
শুধুমাত্র আমাকে 18 বছর কি দিয়েছেন, রোগ দিয়ে আক্রান্ত রেখেছেন। আমি যদি এইভাবে 70 বছর এই রোগের মধ্যে আক্রান্ত অবস্থায় থাকি, ওই 70 বছর যে আমি সুস্থ ছিলাম সেটার সমান হবে না। ও আমার স্ত্রী, তুমি কি বলো? আল্লাহ আমাকে শুধুমাত্র 18 বছর রোগাক্রান্ত করেছে, 70 বছর আমাকে হায়াত দিয়ে সুস্থ রেখেছিলেন। এই জন্য আমি আল্লাহর কাছে কেন চাইবো? আল্লাহ তো আমাকে সব কিছু দেখতেছেন, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওই 70 বছর যেভাবে সুস্থ ছিলাম। আল্লাহু আকবার। তিনি বলছে 70 বছর আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, এটার বদলা এই 18 বছর যদি আরো থাকি অসুস্থতা, তাহলে এটাকে শোধ করা যাবে, পরিশোধ করা যাবে না। তাহলে তার ভিতরে কি ছিল? সবর ছিল। কি ছিল? সবর ছিল। আর তিনি সবসময় জিকির করতেন কার? আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলেছেন, তার স্ত্রীর সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শয়তান হিংসায় পড়ে গেল। কি পড়ে গেল? শয়তান হিংসায় পড়ে গেল। শয়তান বলতেছে, আইয়ুবকে তো এখান থেকে, আল্লাহর দিন থেকে, পথ থেকে সরে দেওয়া যাবে না। আমি তার স্ত্রীর মাধ্যমে তাকে একটু ঈমান হারা করা যায় কিনা আমি চেষ্টা করি। এটা কার কথা? শয়তানের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে আসলো শয়তান। শয়তান এসে বলতেছে, ও আইয়ুবের স্ত্রী, আমি একজন বড় ভালো ডাক্তার, তোমার স্বামীকে আমি চিকিৎসা করব। আমার চিকিৎসায় তোমার স্বামী অবশ্যই ভালো হবে। কি হবে? ভালো হবে। কিন্তু তোমার থেকে স্বীকৃতি দিতে হবে, আমি যদি তোমার স্বামীকে ভালো করি, তাহলে তোমার থেকে স্বীকৃতি দিতে হবে এই ব্যক্তিটা আমার স্বামীকে ভালো করেছে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা আল্লাহর সাথে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। আমাদেরকে ভালো করে কে? আল্লাহ। তো এটা উসিলা হতে পারে। কি হতে পারে? উসিলা হতে পারে, কিন্তু আমাদেরকে ভালো করে আমাদের সব কিছুর সমাধান দেয় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর অবলম্বন করেছেন। শয়তান তার স্ত্রীকে দিয়া আইয়ুবের ঈমান হারা করার জন্য চেষ্টা করতেছে। আর মহিলা মানুষের একটু মনটা নরম। মনটা কি? মহিলাদের মনটা তো নরম। যেহেতু তার স্বামী অসুস্থ, একটা ব্যক্তি যখন বলে যে তোমার স্বামীকে আমি ভালো করতে পারবো, তিনি বলেছে আসলে তুমি যদি ভালো করতে পারো সেটার স্বীকৃতি আমি দেব। কন্যা নাউজুবিল্লাহ। তার মনটা শয়তানের ভিতরে ঢুকে গিয়েছে। এখন তিনি একদিনের কথাগুলা আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া উপস্থাপন করেছে। যিনি পেশেন্ট, যিনি রোগাক্রান্ত, তার সাথে একটু বলতে হবে, যেহেতু স্বামী আমি অমুক জায়গা থেকে একটা চিকিৎসক আনতেছি তোমার জন্য, সে বলেছে তোমাকে ভালো করবে, আর তোমার রূপ যদি ভালো হয় তাহলে আমার থেকে স্বীকৃতি দিতে হবে ওই ব্যক্তি তোমাকে ভালো করেছে। কন্যা নাউজুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা শোনার পরে তিনি রাগান্বিত হয়ে গিয়েছে। তিনি বলছে, তুমি কি বলো? তুমি তো প্রিয় নবী। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, এই কথা শয়তান ছাড়া কোন মানুষে বলতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। নবীর এগুলো বুঝে না। তিনি রোগাক্রান্ত হতে পারে, কিন্তু তার হুঁশ আছে না? আছে। তাকে ফুকামাকড় ধরেছে কোথা? এই আপনার সিনা থেকে নিচ দিয়া, উপরে তার ধরে নাই। তার যেখানে শরীরের মেশিন যেখানে আছে,
যেখানে আল্লাহকে ডাকার জন্য শক্তি দরকার সেটা আল্লাহর পোকামাকড় দেওয়া ধরায় নাই, যাকে বলা হয় হৃৎপিণ্ড, এগুলো ঠিক আছে, ঠিক না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনার পরে স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে গেল। স্ত্রীকে বলতেছে, ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি কি বলো? আমাকে ভালো করবে আল্লাহ, এই রূপ দিয়েছে আল্লাহ, ভালো করবে কে? ভালো করবে কে? আল্লাহ। কেন মানুষ আমাকে ভালো করবে? এটা কি বলো? এটা শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কে? আইয়ুব। দোয়া করেছেন হযরত আইয়ুব। সূরা সাদের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উঠায়া ধরলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শায়াতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আমার রব, ওগো আল্লাহ, শয়তান আমাকে কষ্ট এবং বড় মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে, তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। কে বলেছে? আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালাম, শয়তান তো তার প্রতারণার জাল দিয়ে আমাকে, আমার স্ত্রীকে তিনি আবদ্ধ করেছে, আমার স্ত্রীর মাধ্যমে আমাকে তো সেখানে আবদ্ধ করার জন্য চেষ্টা করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে রাগান্বিত হয়ে বলেছেন, আল্লাহ যদি আমাকে এখান থেকে সুস্থ করে, তোমাকে আমি 100টা বেতের আঘাত করব। আল্লাহু আকবার। রাগ করে বলেছেন, তুমি এই শয়তানের কথা কেন ধরেছ? আর সেটা যদি তুমি করতা, আসলে আমরা তো শেখ হয়ে যেতাম। এই জন্য তোমাকে কি দিব? শাস্তি দিব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার স্ত্রীকে বলেছিলেন, আমাকে সুস্থ করবে একমাত্র আল্লাহ, আমাকে শয়তান সুস্থ করতে পারে না। আর আল্লাহ যদি সুস্থ করেন, শয়তানের কথা ধরার কারণে আমি তোমাকে 100টা কি দিব? বেতের আঘাত দিব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে পোকামাকড় কেটে কেটে তার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। দিন দিন উন্নতির দিকে নাকি অবনতির দিকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটা উঠায়া ধরলেন। তিনি ফরিয়াদ করেছিলেন সূরা আম্বিয়া এর 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উঠায়া ধরলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো আইয়ুবের কথা। কার কথা? স্মরণ করো আইয়ুবের কথা। যখন সে তার রবকে বলেছিল, আল্লাহ, আমি তো দুঃখ মুসিবতে কষ্টে আপতিত হয়েছি, আর তুমি তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা যখন এরকম মুসিবতের মধ্যে পড়ে যাবা, সাথে সাথে সাহায্য প্রার্থনা করবা। কার উপরে? আল্লাহর উপরে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন হতাশ হন না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার মধ্যে এমন তিনি খুশি হয়েছেন, তার উপরে এমন ভাবে খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরবর্তী আয়াতের মধ্যে তুলে ধরলেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুরি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'আহুম
রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে, তখন আমি তার ডাকে সাড়া দিলাম, সমস্ত দুঃখ কষ্ট আমি মুসিবত রূপ ব্যাধি থেকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তিনি যখন আশ্রয় প্রার্থনা করেছে, তার কাছে যখন সাহায্য চেয়েছেন, আল্লাহর কাছে তার দোয়াটা এমন ভালো লেগেছে, সাথে সাথে তার সম্পদ, তার সব সন্তানাদি এবং তার রূপ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন একটু প্রাকৃতিক সারার জন্য যেতেন, একা একা যেতে পারতেন না। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী এতদিন পর্যন্ত তাকে প্রাকৃতিক সারার জন্য বাথরুমে নিয়ে যেতেন। একদিন হঠাৎ করে তার স্ত্রী তার পাশ থেকে দূরে চলে গেলেন, দেখুন এক জায়গায় চলে গেলেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের প্রাকৃতিক ধরেছে, তার যে বাথরুম ধরেছে। এখন আইয়ুব আলাইহিস সালাম তিনি বলছে, এখন তো আমার স্ত্রীকে দেখা যাচ্ছে না, নিজে নিজে একটু ওঠার জন্য চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? একটা এমন সুস্থ ব্যক্তি, তিনি নিজে ওঠার জন্য চেষ্টা করতেছে, পিছনে সাহায্য কার? পিছনে সাহায্য কার? আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে উঠে কোথায় গেলেন? বাথরুমে গেলেন। বাথরুমে যাওয়ার পরে তার প্রাকৃতিক সারার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো। কি আসলো? ওহী আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আইয়ুব, তোমার পা দিয়া মাটির মধ্যে একটা আঘাত করো। কি করো? আঘাত করো। আঘাত করার সাথে সাথে মাটি দিয়া অটোমেটিকলি একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা ঝর্ণা কি হয়েছে? প্রবাহিত হয়েছে, এখান থেকে পানি উঠতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাদের 42 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উরকুদু বিরিজলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে, তুমি সেখানে আঘাত করো, ওই পানিগুলা খাও, আর ওই পানি দিয়ে তুমি গোসল করে নাও। কন্যা সুবহানাল্লাহ। যখন গোসল করেছে, পানিগুলা খেয়েছে, সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি যেমন যৌবন কালে যেভাবে ছিলেন, তখন ঠিক তেমনই হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারে তিনি কে? আল্লাহ। যেমন ওই ব্যক্তির উপর যখন আক্রান্ত হয়েছে, আইয়ুবের চেহারা চিনে যাচ্ছে না। একটা মানুষ যদি স্বাভাবিক আমরা দেখি অসুস্থ হয়ে গেলে তার ঠিক মতো পানি খাবার যখন থাকে না, তার চেহারার মধ্যে বিকৃত আকৃতি ঘটে যায়। দেখি না, অনেক মানুষ আছে শুধু হাড্ডিটা নিয়ে কবরে যায়, এরকম আছে না? আছে। ঠিক তেমনি ভাবে আইয়ুবের একই অবস্থা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানির মাধ্যমে তাকে সুস্থ করে দিয়া ওই যৌবনকালে তিনি যে রকম ছিলেন ওই রকম বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এরকম হয়ে গেলেন, কিছুক্ষণ পরে তার স্ত্রী যেখানে গেলেন সেখান থেকে আসলেন। আসার পরে বিছানার মধ্যে আইয়ুবকে দেখা যাচ্ছে না। আইয়ুবকে যখন দেখতে পাচ্ছে না, একটা সুন্দর চেহারার মানুষ সেখানে বসা আছে। স্ত্রী তো হতভম্ব হয়ে গেলেন, আপনি কে ভাই? এখানে আইয়ুব ছিল। আইয়ুব কোথায় গেল? আইয়ুব কোথায় গেল? আমার স্বামী আইয়ুব তো অনেক অসুস্থ ছিলাম, এখন তো এখানে সুস্থ একজন ব্যক্তি দেখতেছি। আমার স্বামী আইয়ুব কোথায় গেল? তিনি তো পাগল হয়ে গিয়েছে, স্বামী উপাক্রান্ত খেয়ে যাবে, এখান থেকে নিয়ে গেল।
সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছো আমার স্ত্রী, তুমি যে আইয়ুবকে খুঁজতেছো আমি হলাম সে আইয়ুব। আল্লাহু আকবার। বলতেছো আমার স্ত্রী তুমি টেনশন করিও না, তোমার স্বামী আমি হলাম আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে আমাকে আগের জীবনে ফিরিয়ে দিলেন, আমি হলাম তোমার প্রিয়তম স্বামী আইয়ুব। আল্লাহু আকবার। দেখেন সবর করেছে, সেই প্রতিফল পেয়েছে কিনা? পেয়েছে। সবর করতে হবে সব সময়। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপর। কোনো মানুষের উপর তাওয়াক্কুল করব? মানুষের উপর তাওয়াক্কুল করা যাবে না। সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীটি যে বেতের আঘাত করার জন্য বলেছিল কে? আইয়ুব। আইয়ুব বলেছে তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেন আমাকে চিকিৎসা করার জন্য চেয়েছিলাম, আমি তোমাকে 100টা কি করব? বেতের আঘাত করব। এই আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে তুলে ধরলেন। বলছে ও আইয়ুব, তোমার পাশে তুমি অসুস্থ থাকার পরে তোমার পাশে তোমার ভাই বোন কেউ ছিল না, তোমার সন্তান কেউ ছিল না, তোমার পাশে ছিল একমাত্র তোমার স্ত্রী। এই স্ত্রীকে তুমি যে শপথ করেছো আমার উপরে, আল্লাহ বলছে আইয়ুব শপথ করেছে কার উপরে? আল্লাহর কসম করে বলেছে তোমাকে আমি যদি সুস্থ হয় 100টা কি করব? বেতে আঘাত করব। আর আল্লাহর যদি উপরে যদি শপথ করা হয় সেই শপথ ভঙ্গ করলে গুনাহ আছে না? আমরা তো অনেক কিছুর নামে শপথ করি, শপথ কিন্তু হবে একজনের উপর, একজনের নাম ধরে, তিনি কে? আল্লাহ। আর কোনো কিছু দিয়ে শপথ করা বৈধ নয়। আর এই শপথ যদি ভঙ্গ হয় তাহলে আপনি গুনাহগার হবেন। এখন আইয়ুব আলাইহিস সালাম তো তিনি শপথ করেছিলেন আল্লাহর উপর। এখন তিনি চিন্তা করছেন আমি সুস্থ হয়ে গেলাম, আল্লাহর কাছে ওয়াদা করেছি আমার স্ত্রীকে বেত দিয়ে আঘাত করব। এখন সেটা কি করতে হবে? আমার থেকে এটা আদায় করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপর থেকে ওহী নাযিল করে তাকে জানিয়ে দিলেন, হে আইয়ুব, তোমার দুঃখে কষ্টে তোমার পাশে যখন তোমার স্ত্রী ছিলেন তাকে তুমি বেত দিয়ে আঘাত করিও না। কিভাবে আঘাত করবা? তোমার ওই শপথ আদায় করবা, আমি আল্লাহ কোরআনে বলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুআদের 46 নম্বর আয়াত বলছেন وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِهِ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ। আল্লাহু আকবার। বলছে তুমি এক মুষ্টি গাছ নাও। কি নাও? এক মুষ্টি গাছ নাও। গাছ নেওয়ার পরে তুমি তার উপরে এখানে কয়টা গাছ আছে সেটা বলে তুমি এতটা আঘাত করে যাতে 100টা আদায় হয়ে যায়, তুমি শপথ আদায় হয়ে যাবে। আর তোমার স্ত্রীও ব্যথা অনুভব করবে না। কন্যা সুবহানাল্লাহ। এটা মাথায় দিয়েছে কে? আল্লাহ। আমরা হলে কি করতাম? কসম করে যে তোমাকে লাঠি দিয়ে আঘাত করব, মেরেই দিতাম, ঠিক কি না? আর নবীদের ক্ষেত্রে এগুলা পরামর্শ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবীরা কোনো মন গড়া কিছু করে না, যাই করে আল্লাহ যা করায় তারা তাই করে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালামের কাছে তার সন্তানগুলো সবগুলো ফিরিয়ে দিলেন, তার ধন সম্পদ সবগুলো ফিরিয়ে দিয়েছেন, তাকে আবারও ধনী বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার 5 মিনিট আছে। আইয়ুব আলাইহিস সালাম থেকে
12টা শিক্ষা পাওয়া যায়। কয়টা? 12টা শিক্ষা। আমি এক নজরে বলে দিচ্ছি, একটু মন কান করা করে শুনবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম থেকে আমরা 12টা শিক্ষা পাবো। নাম্বার 1, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, সেই যুগে ধনী বানিয়ে দিলেন, আবার সবগুলা তার থেকে ছিনিয়ে নিলেন। তিনি কিন্তু ধৈর্য ধরেছে কার উপরে? আল্লাহর উপরে সবর অবলম্বন করেছেন। বুখারী শরীফের একটা হাদিস, 3764 নম্বর হাদিস। বিশ্ব নবী একদিন বনী ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন। সেখানে বনী ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি, একজন ব্যক্তি ছিলেন শেষ রোগী, একজন ব্যক্তি ছিলেন তাকওয়ালা, আরেকজন ব্যক্তি ছিলেন অন্ধ। 3 জন ব্যক্তি 3টা রোগে আক্রান্ত। এখন 3টা রোগে যখন আক্রান্ত, তার কাছে একটা ফেরেশতা পাঠালেন আল্লাহ। কি পাঠালেন? ফেরেশতা পাঠানোর পরে বলতেছে, তোমরা কি চাও? আল্লাহর কাছে তোমরা কি চাও? এক একজন এক একটা আরজ করতেছে, আমি শ্বেত রোগী, আমি যদি এই রোগটা যদি ভালো হয়, মানুষ আমাকে ঘৃণা করবে না। এখন আমাকে দেখলে মানুষ কি করে? ঘৃণা করে। এরপর ওই ফেরেশতা ওই ব্যক্তির মাথার উপর হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই ব্যক্তিকে স্বয়ং সম্পূর্ণ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি তাকওয়ালা। তাকওয়ালা মানে তো বুঝেন তো, মাথায় যাদের চুল থাকে না। এখন ওই ব্যক্তির কাছে করে ফেরেশতা বলছে, তোমার কি দরকার? তখন বলছে, আমার মাথার চুল নাই, এই জন্য সমাজের মানুষরা আমাকে কি করে? তিরস্কার করে, হিংসা করে। এটা যদি ভালো হয়ে যায়, তাহলে আমার আর কিছু লাগবে না। তখন ওই তাকওয়ালা মানুষের উপর ওই ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, তিনিও সাথে সাথে ভালো হয়ে গেলেন। এরপরে অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তিকে বলেছে একই কথা। তিনি বলছে, আমার কিছু দরকার নাই, আমার 2 চোখ যদি ভালো হয়ে যায়, তাহলে আমার আর কিছু লাগবে না। সাথে সাথে তাদেরকে আরো কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেছে। তাদেরকে কাউকে উট দিয়েছে, কাউকে গাভী দিয়েছে, কাউকে ছাগল দিয়েছে, তারা যেন এটা দিয়ে সুন্দর করে তাদের সংসার গুলা চালাতে পারে। একটা যদি উট হয়, গাভী যদি একটা উট হয়, সেখান থেকে যদি একটা বাচ্চা হয়, দুধ বিক্রি করে টাকা হওয়া যায় না? একটা গাভী হলে সেখানে দুধ বিক্রি করা যায় না? ওই গাভীর বাচ্চা বিক্রি করলে কি টাকা আসবে না? আসবে। 3 জনকে 3টা দিল। দেওয়ার পর একদিন ওই ফেরেশতা মুসাফির বেশ ধরে তাদের কাছে আসলেন। কি বেশ ধরে? মুসাফির। মুসাফির একজন দরিদ্র, হত দরিদ্র ব্যক্তি রূপে তিনি আসলেন। আসার পরে ওই যে ব্যক্তিকে শ্বেতরূপী যিনি ছিলেন, তার কাছে এসেছে, বলছে, তুমি আমাকে কিছু দান করো, তুমি এত ধন সম্পদের মালিক, তুমি আমাকে কিছু দান করো। তখন তিনি বললেন, কে বলছে আমি এত টাকার মালিক? অনেক কষ্ট হয়েছে, এগুলো সব আমার নিজের কামাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতেছেন। আইয়ুব আলাইহিস সালাম থেকে যত ধৈর্য ছিল, তাদের কাছে আছে কিনা সেটা দেখতেছে। এবার ওই ফেরেশতা শতরূপীর কাছে গিয়ে যখন বলেছে, তারা বলছে, এগুলা আমাদের হাতের কামাই, এগুলা তো কোন আল্লাহ দেয় নাই, এগুলা সব আমি কষ্ট করে করেছি। তিনি বদদুয়া করে 2য় জন ব্যক্তির কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি একই কথা বলেছেন। তিনিও বলছে, আমার এগুলা কামাই করা কেউ আমাকে দেয় নাই, কষ্ট করে আমি উপার্জন করেছি। এইভাবে যখন বলেছে, তার উপর বদদুয়া দিয়ে চলে গেলেন। 3য় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে যখন গেলেন, ওই ফেরেশতা যখন গেলেন, তখন অন্ধ ব্যক্তি বলেছে, হে ভাই, এই সম্পদগুলা আমাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তাওয়াক্কুল করেছে কার উপর? আল্লাহর উপর। এখন বলছেন, তাহলে আমাকে একটা তুমি ছাগল দাও। কি দাও? ছাগল দাও। তখন ওই ব্যক্তি বলেছে, আমার ওই বকরির ফাল দেখো, তুমি সেখানে যাও, যেটা মন চায় তুমি এখান থেকে একটা নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ব্যক্তি, 2 ব্যক্তি পরীক্ষা ফেল করেছে। এক ব্যক্তি
পাস করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই দুই ব্যক্তির সম্পদ ধ্বংস করে দিলেন, আর ওনাকে 3 নাম্বার ব্যক্তিকে আরো পয়সাওয়ালা বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। সবর করব কার উপরে? আল্লাহর উপরে। সবদের শেষ 2 নাম্বার বলে দিচ্ছি। 2 নাম্বার হলো আইয়ুব আলাইহিস সালাম থেকে শিক্ষা হচ্ছে, সম্পদ থাকুক বা না থাকুক, সর্ব অবস্থা সব সময় শুকরে আদায় করব কার? আল্লাহ। এটা 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হচ্ছে, সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন, সব সময় শুকরিয়া করব কার উপরে? আল্লাহর উপরে। না শুকরিয়া করা যাবে না। 4 নাম্বার, সুস্থ বা অসুস্থ অবস্থায় ইবাদত করব কার? একটু মাথা ব্যথা, এই জন্য নামাজ আর পড়ব না, এরকম কি হবে? একটু জ্বর, এই জন্য আর ইবাদত করব না, এরকম যাতে না হয়। অসুস্থ হয়েছেন, সাথে সাথে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে ভালো করে দিতে পারবে, ঠিক কি না? 5 নাম্বার হচ্ছে, অসুস্থ হলে কোনোদিন হতাশ হওয়া যাবে না। যেহেতু আইয়ুব আলাইহিস সালাম তিনি হতাশ হন নাই, তাহলে হতাশ হওয়া যাবে না। 6 নাম্বার, অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। 7 নাম্বার, কোনো মুসিবত পড়লে অসন্তুষ্ট হওয়া যাবে না, মনে করতে হবে এটা আমার উপর পরীক্ষা চলতেছে। কি চলতেছে? পরীক্ষা চলতেছে, সেটা মনে করতে হবে। 8 নাম্বার, শয়তানের কুমন্ত্রণা সব সময় নিজেকে হেফাজত করতে হবে। এই আইয়ুবের স্ত্রীকে দিয়েছেন শয়তান কুমন্ত্রণা, তিনি বেঁচে গেলেন আল্লাহর নবীর স্ত্রী বলে। এই জন্য আমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দেবে, খারাপ কাজে যাও, অন্যের ক্ষতি করো, অন্যের সাথে তুমি জানাই লিপ্ত হয়ে যাও, সেটা শয়তান আমাদেরকে পরিচিত করবে, তাহলে সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে আসতে হবে। 9 নাম্বার, আমাদের ভাই বোনদের, আমাদের বোনদের শিক্ষা, স্বামীর সাথে সদাচরণ করতে হবে, ইজ্জত করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, তাদের দুঃখে পাশে থাকতে হবে, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এরপর 10 নাম্বার হচ্ছে, যদি সবর করেন দুনিয়া এবং আখিরাতে আপনাকে সফলতা দান করবে। কি করবে? সফলতা দান করবে। 11 নাম্বার, সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। 12 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলবে, এটাই স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক মনে করতে হবে। আমি বিপদে পড়ে গেলাম, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, সব সময় এই চিন্তা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক যে আলোচনাগুলো করেছি, এগুলা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।